চ্যানেল। তো আজ হলো আমাদের বাড়ি কার্তিক পূজা। তো বিয়ার পরে প্রথমবার আমি কার্তিক পূজা পাচ্ছি। তো আমি আর কোনোদিন দেখিনি, তো এবার দেখতেছি আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সারাদিনের যা যা হবে শেয়ার করবো। চলো তাহলে দেখা যাক। তো এখানে প্রথমে সূর্যর ঘট বসিয়ে নিয়েছে। তো তোমরা জানোই বাড়িতে কার্তিক পূজা হলে কতটা ঝামেলা আর কত কিছু ম্যানেজ করতে লাগে। তো আমরা সেটাই করতেছি। তো এখানে হলো বাঁশ কেটে তীর ধনুক বানিয়েছি, সেটা হলো কালার করতেছে। আর এখানে হলো পাতিলগুলো রং করতেছি। তো যে যেরকমভাবে পাতিল রং করতে পারে সেইভাবে করতেছি। আর ধনুকগুলো আমরা প্রথমে আলতা দিয়ে কালার করে নেব, লাল কালার। তারপরে এখানে তোমার হলো রঙগুলো গলিয়ে এটা সুন্দরভাবে তুলি দিয়ে করে নিয়েছি। দেখো ধনুকটা দেখতে কতটা ভালো লাগতেছে কালার করার পরে। বুঝতেই পারবে না যে এটা বাঁশ দিয়ে বানানো হয়েছে। তারপরে সেগুলো কালার করার পরে সকালবেলা আমরা হলো এখানে হলো গাছের গুঁড়িতে একটা পূজা দিতে হয়। তো এই পূজাটা আমি কোনোদিন দেখিনি, আজকেই ফার্স্ট টাইম দেখতেছি যে গাছের গুঁড়ি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। তো গাছের গুঁড়িতে কীভাবে পূজা করে। তো প্রথমে 2টা পাতিলের উপরে প্রদীপ দিয়েছি। দেখো প্রদীপটা এখানে ধরাবে না, প্রদীপের মধ্যে অন্য কিছু দিয়েছে। তারপরে এখানে কই মাছ পাতা দিয়ে ওইখানে নানান ধরনের সবজি আর কলা দিয়েছে। তারপরে এখানে দুধ কলাও দিচ্ছে। তো গাছের গুঁড়ি মানে এখানে একটা কলা গাছের ডাল নিয়েছে আর হলো বিন্দার ছোপ। তারপরে এখানে পূজা করার পরে ধান দুব্বা প্রদীপ দেখিয়ে নিচ্ছে। তো এই পূজাটা আমার জন্য ফার্স্ট টাইম, তো আমিও শেখা হয়ে গেল। আর হলো কে কার্তিক পূজা দেখো না প্লিজ আমাকে কমেন্ট করো। আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম কার্তিক পূজা। আমাদের এখানে হয় কিন্তু হলো আমি কোনোদিন দেখিনি। তারপরে এখানে আমি আমার ননদ ভাগ্নি সবাই মিলে বেলুন ফুলাচ্ছিলাম। কেন বলো তো, আমরা বেলুন দিয়ে সাজাবো ঠাকুরের জায়গাটা। তো সাথে শুভও ছিল। এটা হলো টিকলি, যে ভাগ্নি আমি যে টিকলির কথা বলি এই হলো টিকলি। তো সবাই মিলে দেখো সুন্দরভাবে বেলুন ফুলাচ্ছিলাম। তারপরে এখানে ঠাকুর বসানোর জন্য এখানে আলপনা দেওয়া হচ্ছে। তো এখানে আবির দিয়ে আলপনা দেওয়া হচ্ছে। তারপরে একটা হলো সূর্যের ঘট। তো সূর্যের ঘটটা বেলা থাকতে বসাতে লাগে, প্রথমে ঠাকুর আনার আগে আমরা সূর্যের ঘটটা বসিয়ে নিই। সূর্যের ঘটে কী দিতে লাগে সেটা আমি বলে দিয়েছি। এখানে আতপ চাল ডাল সবজি দিয়ে সূর্যের ঘটটা বসিয়েছে। তারপরে এখানে সন্ধ্যাবেলা দেখো ক্ষেত দিয়ে একটু সুন্দরভাবে বানিয়েছে, সেটা হলো পুরা দিচ্ছে। দিয়ে বাড়ির চারপাশটা ঘুরিয়ে এটা একটা জায়গায় রেখে দিব। তো এটাও বলে নিয়ম করতে লাগে কার্তিক পূজার দিন। তো আমি যেটুকু টাইম পাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করতেছি, আমি নিজেও দেখতেছি। তারপরে দেখো সন্ধ্যার পরে সবাই এখানে সবার বাড়ির থেকে ঘট নিয়ে এসেছে। তো এখানে একটা বাড়িতে কার্তিক পূজা করে সবাই মিলে করে। তো সবাই মিলে করলে মজা হয়, কেন রাত জাগতে লাগে, কেউ একা করতে পারে না পূজাটা। তার জন্য সবাই দেখো ঘট নিয়ে এসেছে। ঘটের মধ্যে যে যেরকম ফুল পাচ্ছে ওইভাবে ফুল বানিয়ে নিয়ে এসেছে। আর তাছাড়াও ঘটের উপরে একটা প্রদীপ, এই প্রদীপটা সারা রাত জ্বলে থাকতে লাগবে, নিভে যাওয়া যাবে না। তো এটা হলো ঘিয়ের প্রদীপ, ঘি দিয়ে এই প্রদীপটা দিচ্ছে। তো রাত জেগে প্রদীপটা দেখবে, নিতে পারবে না প্রদীপটা। ভোরবেলায় প্রদীপটা যে ঘরটা দিয়েছে তার বাইরে এই প্রদীপটা নিয়ে যাবে। তো সকাল অবধি প্রদীপটা জ্বলে থাকবে। তারপরে এখানে কার্তিক ঠাকুর এনে কার্তিক ঠাকুরটা বসিয়ে কার্তিক ঠাকুরকে সাজানো হচ্ছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে কীভাবে সাজাচ্ছে চলো দেখে নিই। তো দেখো দেখতে কতটা ভালো লাগতো যখন প্রদীপগুলো সবার প্রদীপগুলো জ্বলতেছে। তারপরে প্রথমে কার্তিক ঠাকুরের পৈতা পরানো হচ্ছে। আর কার্তিক ঠাকুরের হাতের মধ্যে তীর ধনুকগুলোও দিয়ে দিয়েছে। তো বেশি দিতে পারেনি, হাতটা ছোট তো 2-1টা তীর ধনুক দিয়েছে। আর বাদ বাকি তীর ধনুকগুলো যে ঘটির উপরে দিয়ে দিয়েছে। তারপরে এখানে হলো ধানের মালা গাঁথেছে, যে ধানের শীষটা আছে না সেটা বেনি করেছে। বেনি করে কার্তিক ঠাকুরকে সেটাও দিয়ে সাজানো হচ্ছে। প্রত্যেকটা বাড়ির থেকে একটা করে দিয়েছে। তারপরে এখানে ফল বানানো হচ্ছে। তো যেহেতু অনেক রাত্রের পূজা, তো এখন প্রায় 9টা বেজে গেছে। তো ব্রাহ্মণ আসবে হলো 10:30টার দিকে। মোটামুটি হয়েছে। আর আমরা এখানে বেলুন দিয়ে সবাই সাজিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমাদের সাজানো কমপ্লিট হয়েছে একদম। আর দেখো সবার বাড়ি থেকে ঘর তো দিয়েছে, এখানে অনেক ধরনের পুজো দিয়েছে।
বাড়িতে খিচুড়ি বসিয়ে দিয়েছি। সবাই তো খিচুড়ি খাবে না, আমরা ঘরের লোক খাবার সারা রাত্রে পুজো হওয়ার পরে পুরো সবজি খাবে। তো ওইখানে আমার ননদও পুরো সবজি করতে, তো ব্রাহ্মণ এসেছে, তা পূজায় বসে পড়েছে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে কার্তিক পুজোটা দেখতে। তোমাদের কার কার ভালো লাগে বলে কিন্তু কমেন্টে। তারপরে কার্তিক পুজোতে যজ্ঞ করে, তো এখন আমরা যজ্ঞ করবে। সবাই দেখো বসে পড়েছে, ঠান্ডা পুরা ঠান্ডা লেগেছে ওদের, চাদর টাদর নিয়ে বসে। দেখো আমি বললাম না প্রদীপটা নিচতে দিলে না, যে লাঠি দিয়ে সুন্দরভাবে প্রদীপটাকে ঠিক করে দিচ্ছে। এখানে এই প্রদীপটা একদম নিচতে পারবে। হাই ফ্রেন্ড, আমাদের পূজা কমপ্লিট হয়েছে, তো সবাই এখন এখানে বসে আছে। তো সারা রাত জাগা হবে, তো কী কী হবে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো এখন পূজা সম্পূর্ণ হয়েছে। তো তারপরে গীত বান্ধার পর আমরা খাওয়া দাওয়া করে রাত 2টার টাইমে আমি শুয়ে পড়েছিলাম। তো আমি আর কিছু বলতে পারলাম না, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তারপরে সকাল ভোরবেলার সবাই ছান টান করে এসেছে ঘটগুলো নিয়ে যাওয়ার জন্য। তো দেখো সবার প্রদীপটাই এখনও জ্বলে আছে, কারো প্রদীপটাই নিবেনি। সারা রাত ওরা জেগে জেগে গান টান করেছে, আর এইভাবেই ছিল প্রদীপ নিয়ে। তো আমি রাত 2টার টাইমে ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু বলতেই পারবো না। তো সকাল টাইমে সবাই এসেছে, এই যে যার যার বাড়িতে শেষে এগুলো নিয়ে যাচ্ছে। দেখছো তো প্রদীপটা এখনও জ্বালানোই আছে, আমি বললাম না প্রদীপটা ওরা নিতে দিবে না। তো সবাই চলে যাচ্ছে। তো ঠাকুরটা তো আজকে বিসর্জন দেবে না, ঠাকুরটা 2.5 দিন পরে বিসর্জন দিবে। তো এখন আমাদের ঘরটাও আমাদের ঘরে নিয়ে আসবে। তারপর 2.5 দিন পরে দেখো ধান্যপা দিচ্ছে ঠাকুরকে। তো ঠাকুরকে এখন বিদায় জানানো হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। তো কার্তিক ঠাকুরটা হলো আমার বর হলো মাথায় করে নিয়ে যাবে। দেখো তো আমার ভাগ্নি রেডি, গামছা নিয়ে ওইও নদীতে যাবে তো মামার সঙ্গে। তো বলতেছে কখন যাবে কখন যাবে।
তো এখন সব কিছু হয়েছে, এখন ঠাকুরটা নিয়ে যাচ্ছে। তো সরি, আমি বললাম ঠাকুরটা বিসর্জন দেবে, ঠাকুরটা বিসর্জন দেবে না, ঠাকুরটা নদীর পাড়ে রেখে দেবে। তো আমি আর যাব না, এখান থেকেই আমিও নমস্কার